السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: أملك عليك لسانك، أو كما قال عليه الصلاة والسلام. محترم भाई दोस्तों, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি আপনাদের খেদমতে এই হাদিসের এই এক টুকরার উপরে কথা বলছিলাম। আমার এবং আপনার সকলকে ধ্বংসের থেকে বাঁচতে হবে। হালাকাত, তার অর্থ ধ্বংস মানে দুনিয়ার ধ্বংস না, আখিরাত। কেউ যদি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এইটি তার জন্য কি ধ্বংস। এই আখিরাতে ক্ষতির থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রসুল তিনটে কথা বলছেন। কয়টা কথা? তার প্রথম কথা আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম, সেটা হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। এই জবানের হেফাজত যদি কোনো ব্যক্তি করতে পারে, আলহামদুলিল্লাহ, দুনিয়াও ঝামেলা হবে না, আখিরাতেও ঝামেলা হবে না। আমি গত সপ্তাহে বলছিলাম, মান সামাতা নাজা, খামোশ থাকো, নাজাত পেয়ে যাবা। দুনিয়ার সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। প্রথম নম্বর আল্লাহ রসুল যেটা বলছেন, সেটা হলো জবানকে কন্ট্রোলে রাখা, নিয়ন্ত্রণে রাখা। যেটা আজ আমাদের আলেম গায়ে আলেম অধিকাংশ মানুষের নাই, আলেমদেরও নাই, গায়ে আলেমদেরও নাই। খালি বলতেই থাকে, এটা চিন্তা করে না যে এই বলার দ্বারা লাভ কি। এই জন্য আমাদের সুলুক ও তরিকাতের লাইনে আগের যুগে যখন কোনো ব্যক্তি বায়াত হইত, বুনিয়াদীভাবে মৌলিকভাবে তাকে 4টে সবক দিত। কয়টা? প্রত্যেক সালেককে এই সবকের উপর আমল করতে হইত। বর্তমানে লাগে তাবলিগে গেলে বেশি কথা বলে, আর হুজুরদের কাছে মুরিদ হলেও বেশি কথা বলে। এত কথা, কথার কোনো শেষ নাই। আরে ভাই, চিন্তা ফিকির করে বলো, বলতেই থাকে, বলতেই থাকে। তো 4টে সবক মৌলিকভাবে দিতেন। তার ভিতরে 1 নম্বর হলো কিল্লাতুল কালাম। কিল্লাতুল তাআম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল ইখতিলাত মাল আনাম। এটা হলো কম খাও। এই বেশি খাওয়ার কারণে আমাদের কথা বেশি হয়। আমার হযরত বলতেন যে পেট में अगर चारा नहीं पड़ेगा तो बेचारा हो जाएगा। চারা মানে খাবার। যদি একজনের পেটে খাবার না থাকে, বকবক করবে? কারো চুপ থাকেন তো, আপনার কথা ভালো লাগতেছে না, খামোশ থাকেন, শরীর কাঁপতেছে আমার। আর আমাদের খাওয়ার কোনো শেষ নেই। যারা বড় লোক তাদের তো শিডিউল মোতাবেক কতবার খাবার আছে। এক সময় ছিল মাদ্রাসায় মানুষ না খেয়ে পড়ত, 2 টাইমের বেশি কোনো মাছের খাবার ছিল না।
10টা-11টার দিকে দিত আর বিকেলের দিকে দিত। এই 2 টাইমের খানা খেয়েই কি মানুষ আলেম হইত। আর এখন 4 টাইম 5 টাইম বিভিন্ন মাদ্রাসা হিসেবে 3 টাইম তো আছেই পেট বিরা। আমরা ঘর ডেঙ্গা পড়তাম 2 টাইম, তাদের তো ডাইলার এতগুলো বাদ দিতে পারত না, ডিউটি দিত। আমার একটা মাটির বাসন ছিল, সবাই জানে। সেই মাটির বাসনে নিতাম, ডাল নিতাম, ওই রুমের ভিতরে আসা পর্যন্ত আমার খাওয়া হয়ে যেত হাঁটতে হাঁটতে। একটুক দিত, তার না আমার পেট ভরতে না দেয়, খাওয়া যেতে ধুইয়া বাসনটা উপর করে রেখে দেয়। মাটির বাসন, আপনার তো মাটির বাসন দেখেন নাই না? দেখছেন মাটির বাসন? এখন চিন্তা করেন, এখন কি এক প্রকার খাবার? যেখানে যায় আল্লাহু আকবার, দুনিয়ার খাবার। ওই দিন আমাদের এক মাদ্রাসার হুজুর, আমার মাদ্রাসার হুজুর ছাত্র দাওয়াত দিয়েছে তার বাসায়, কত প্রকার তরকারি বানাইছে, এই সেই ইত্যাদি 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 মিলে মিলাই, পদ্মার পাড়ে বাড়ি, এই মাছ ওই মাছ সেই মাছ, এই শাক এই ভর্তা ওই ভর্তা দিয়ে আমার মনে হয় 30, 35, 40 প্রকার বানাইছে। আল্লাহ, হায় হায়। হাদিস শরীফের ভিতরে আজীব কথা আসছে। আমার রাসূল একবার ক্ষুধার্ত, ঘরে খাবার নাই, প্রচুর ক্ষুধা লাগছে, দুপুরের সময়। দুপুরে খানা পাকবে না বাসায়, খানা নেই, ক্ষুধা, এত ক্ষুধা লাগছে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, দেখি একটু বাইরে যায়, দেখি কারোর সাথে দেখা হয় কিনা, তার বাসায় যদি নিয়ে যায় কিছু খাবার টাবার দেয়। আল্লাহ রাসূল চিন্তা করছেন, চিন্তা করেন কত ক্ষুধা লাগতে পারে। ওইটা সময় আরব দেশে দুপুরের সময় লু চলতে থাকে, হাওয়া, গরম হাওয়া চলতে থাকে, মুখে লাগলে একেবারে জ্বলে যায়। আল্লাহ রাসূল বেরিয়েছেন, ঠিক একই ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে, ওনারও একই পরিস্থিতি। এই ঘটনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে। তাহলে শাইখাইনের ঘরে, 2 শ্বশুরের ঘরে ও কি নাই, জামাইয়ের ঘরেও ওই কি নাই, খাবার নাই, নাই। 3 জন বাইরেছেন, ওনরা বাইরেছেন নিয়ে দেখি আল্লাহ রাসূল যদি এই সময় বাইরেবেন না, যদি বাইরে দেখা হয় তা আল্লাহ রাসূলদের দেখলেও ওনাদের ক্ষুধা কি হয়ে যেত, ভুলে যাইতেন। ক্ষুধা খতম হয়ে যেত তা না, ক্ষুধা কি ভুলে যাইতেন। তো 3 জন বাইরেছেন রোডে, 2 শ্বশুর, জামাই মিয়া, শাইখাইন, আল্লাহ রাসূল। দেখা 3 জনের একসাথে, জিজ্ঞেস করলো কাজে এই ব্যাপার, সবাইরই কি ব্যাপার, ব্যাপার কি? এরকম কোন ক্ষুধার্ত মানুষ এখন পাওয়া যায় বিশ্বের ভিতরে? হায় হায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো এক কাজ করো, এই যে আনসারী সাহাবী, ওদের বাসায় আমরা মেহমান হই। তো বোঝা গেল এই হাদিসের দ্বারা অনেকগুলো মাসলা মাসাইল সাবিত হয়, যে কোনো বাসায় গেলে তারা যদি খুশি হয় দাওয়াত ছাড়া যাওয়া দেয়। আছে না অনেক মানুষ দাওয়াত ছাড়া গেলেও কি খুশি হয়, আর একজন আসার সময় পায় না, এইটা কি সময় ছিল, নিজে বাসিটা নিজে চালে আবার আর একজন মেহমান আসে, তাহলে সে কষ্ট পাইল। অর্থাৎ যেই ব্যক্তির বাসায় যাব সেই ব্যক্তির সম্পর্কে এই ধরনের যদি চিন্তা থাকে যে আমি তার বাসায় না বইলে গেলেও সে বেজার হবে না, খুশি হবে, তাহলে দাওয়াত ছাড়াও কি যাওয়া যায়। নম্বর 1, আল্লাহ রাসূল গেছেন, সালাম দিয়েছেন, সাহাবী বাসায় ছিলেন না, উনি গেছেন আবার অনেক দূরে পানি আনতে, মিষ্টি পানি বিভিন্ন কূপে পাওয়া যাইত, সেখানে পানি আনতে গেছেন।
বাসা ওনার বিবি, আল্লাহ রসুল এবং দুইজন দুনিয়ার সর্বোত্তম মেহমান না। তখন উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো গেছে পানি আনতে, আপনি তাশরিফ রাখেন, বসেন। মানুষ যেরকম বসায় না, যে বসেন সাহেব নাই, আসতেছে তারা বলতেছি, বলে এরকম। তো উনি বলছেন যে উনি পানি নিয়ে আনতে গেছে, অনেক সময় চলে আসার সময় হয়ে গেছে, আপনি বসেন। কজন পুরুষ? তিনজন পুরুষ। মহিলা কজন? ওখানে একজন। এখন ওখানে আল্লাহ রসুল বসছেন। মুফতিয়ানে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এমন বাসায় তুমি গেছো যেই বাসায় যাওয়ার কারণে ওই ব্যক্তির দাম্পত্য জীবনে তোমার যাওয়ার কারণে কোনো খারাপ আসর পড়বে না। আমি নাই ওই সময়, আসলো কি ব্যাপার, কি দেখি ঘটনা, বিবির সাথে তার দাম্পত্য জীবনের কোনো সমস্যা হবে না। এমন মেহমান যদি হয়, তাহলে পুরুষের অনুপস্থিতিতে মহিলার নির্দেশে তার বাসায় বসার অনুমতি আছে। কথা কি বুঝছেন? আপনি গেলেন, এমন একজন মানুষ যে তার আপনার পরে সন্দেহ করলো, কিরে ঘটনা কি, আমি না এই সময় আমার বিবির কাছে কেন? এই জন্য আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নত, দাম্পত্য জীবন একটা আজীব, অনেক স্পর্শকাতর, যেটাকে ধ্বংস করে দিছে এই মোবাইলে। বড় নাজুক জীবন, বড় স্পর্শকাতর এটা, কিন্তু এই মোবাইলে পুরুষের সাথে সম্পর্ক নষ্ট, মেয়েদের সাথে সম্পর্ক নষ্ট। বুঝে আসছে না? উচিত না, যেটা বর্তমানে চলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, বসার পরে এর ভিতরে ওই সাহাবী আসছেন, মালিক। আয়েশা তো খুশিতে বাগবাগ, সুবহানাল্লাহ, আজকে আমার ঘরে যে মেহমান আসছে, এরকম মেহমান বিশ্বের ভিতরে আর কারো ঘরে আছে? ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ওমরুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কত বড় তিনজন মেহমান। তো উনি সাথে সাথে ঘরের ভিতর ঢুইকা ওই যে পানি নিয়ে এসেছিল, কুয়ার পানি, ঠান্ডা পানি, ওই পানি এনে দিয়েছেন। আর ঘরের ভিতরে খেজুর ছিল, খেজুরে ডাল সহ ই সহ কাটা, তার ভিতরে অনেক খেজুর ছিল। ওইটা একটা আইনা আল্লাহ রসুলের সামনে রাখছে, বাঁধে দিছে, যাতে খেজুর আর পানি খাইতে পারে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মেহমান যদি আসে, আসা মাত্রই ঘরে যা আছে বাসি টাসি যা আছে তার সামনে রাখো, পানি রাখো, শরবত রাখো, খেজুর রাখো, বিস্কুট রাখো, যা আছে। তার কারণ হইতে পারে সে ক্ষুধার্ত, প্রাথমিকভাবে কিছু খাওয়ার কারণে তার ক্ষুধা কিছুটা নিবারণ হবে। এটা রাসূলের সুন্নত। ওই খাবার দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন, খেজুর আর পানি খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এর ভিতর উনি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খান, আমি খানার তৈরি দিই, খানাও তো খাওয়াবে না। এর ভিতরে উনি এখন ছুরি, চাকু থাকে না, চাকু, ছুরি ধার দিচ্ছে। তখন আল্লাহ রাসূলের সাথে সাথে ইয়াকা ওয়াল হালুব, এই মিয়া, আমাদের আগমনের কারণে দুধ আলাদা, বকরি জানে এবার জবনা করে ফেলো। কি আলা বকরি? যে বকরিতে কি দিচ্ছে, ওটা বকরি না। তো এর দ্বারা উলামা কেরাম লেখেন যে দুধ হলো বিশ্বের ভিতর সর্বোত্তম খানা, দুধের থেকে উত্তম কোনো খাবার নাই। অর্থাৎ যেই গাভী দুধ দেয়, যেই ছাগলে দুধ দেয়, সেটার জব করা ঠিক না, কারণ তার থেকে কি খাওয়া উচিত? দুধ খাওয়া উচিত। তো ওনার বাসায় যে ছোট একটা ছাগল ছিল,
ওটা জব করছেন, জব করে বানায় দিচ্ছেন গোশত। বিবি কি করছে, আলহামদুলিল্লাহ পাকাইছে। ওই দিক দিয়ে বিবির নিকটে আগের জামানায় চাক্কির ভিতরে আটা বানাইতো, কি দিয়া? চাক্কি চেনেন? হ্যাঁ, চাক্কি, জাতা। কি বলতো? আমাদের দেশে তো ডাল ভাঙ্গে, ওই দেশে কি বানাইতো? ওই যে সাহাবীর ঘটনা শুনছেন না, যে এক সাহাবী আইসা আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই। আল্লাহ রসুল নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। বিবিরে বলছে, বিবি নামাজে লাগো। আল্লাহ রসুল নামাজ পড়ে আল্লাহ নিকট চাইতে বলছে। আমি মসজিদে যাই, মসজিদ তো মোমেনের জন্য হেড অফিস। আমি অফিসে যাই, তুমি বাসায় বসে নামাজ পড়ো। নামাজের মাধ্যমে আল্লাহর থেকে নিতে হবে। আলহামদুলিল্লাহ, এর উপরে তাবলীগ ওয়ালাদের আমল আছে, আমাদের আমল নাই। যারা তাবলীগে যায় তারা আমল করে, যে কোনো সমস্যা হলে কি করে? আর নামাজের থেকে উত্তম জরিয়া আল্লাহর থেকে নেওয়ার আর কিছু নেই। সর্বোত্তম জরিয়া আল্লাহর থেকে নেওয়ার হলো নামাজ। ওই সাহাবীর চাক্কি ঘুরতেছিল না, আটা বের হইতেছিল, শুনছেন না ঘটনা? তো এটার নাম চাক্কি। আগের জামানায় এরকম মেশিন ছিল না, ওই চাক্কির ভিতরে আটা বানাইয়া। তাও আবার সাহাবায়ে কেরাম বলেন যে আমরা চালনি দিয়ে চালতাম না, বরং ঘুরে গেড়াইয়া আটা যা বাইরিত, এটা ফু দিলে ওর ভিতরে সাবা সুবে যা আছে উড়ে যাইত, আর যেটুক থাকতো ওইটুক দিয়ে কি বানায় খাইতাম? রুটি বানায় খাইতাম। রুটি বানাইছে, গোশত পাকাইছে, সাহাবিয়ানা খানা হাজির করছেন। আল্লাহ রসুল তারাবুল ফরমাইছেন, খানা খাইছেন। আবু বকর খাইছেন, ওমর ফারুক খাইছেন। খাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম লাতুসআলুনা আন হাযান নাঈম। ও ওমর, আবু বকর, শোনো, এই যে খানা কত ক্ষুধার লাগার পরে কিভাবে পাইলা, কিন্তু এই খানা খাওয়ার পরে আল্লাহ যে শক্তি দিলেন, সেই শক্তিকে কোন কাজে লাগাইলা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ইন্নাকুম লাতুসআলুনা আন হাযান নাঈম, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ফিরি ফিরি না। কথা বুঝে আসে না দোস্ত? আমার প্রিয় মুর্শিদ বলতেন, জালেম হর রোজ না খা মুর্গো মাহি, মচা দেগা তেরি বাহি মে তবাহি। প্রত্যেক দিন মুরগ মুসাল্লাম, ফ্রাই ফিশ ইত্যাদি ইত্যাদি খাইও না, এতে তোমার জীবনকে ধ্বংস করে দিবে। কারণ প্রত্যেক দিন এগুলো খাইলে তোমার ভিতরে গুনার উৎস কয়টা? নফস এবং শয়তান। নফসের সম্পর্ক কিসের সাথে? দেহের সাথে। দেহ হাট্টা কাট্টা মুষ্টান্ডা হবে, শয়তান এসে ধোঁকা দিবে, আল্লাহর বিভিন্ন নাফরমানি তোমার থেকে হয়ে যাবে। এই জন্য আমাদের আকাবিরিনরা সুলুক ও তরিকাতের লাইনে সর্বপ্রথম যেটা সবক দিতেন সেটা হলো কিল্লাতুত তাআম, কম খাও। কম খাওয়ার অর্থ এটা না যে একেবারে সুখে আপনি দাঁড়াইতে পারবেন না, একটু যতটুকু আমাদের আকাবিরিনরা বলে যে খানাকে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, আর 1 ভাগ ক্ষুধা। ক্ষুধা থাকতে বন্ধ করা। এরকম যদি কোনো ব্যক্তি সত্যিকারে খানা খায়, সে অসুস্থ হবে না। মানুষ না খেয়ে মরে না, মানুষ খাইয়ে মরে। আমি একবার হজের সফরে এক আল্লাহর মধ্যে একটা কথা বলছিল, অনেক ভালো লাগছিল। কারণ এক একজন এক একটা ভালো ভালো কথা বলে না। উনি বলছেন যে খানা খাইলেন যাতে খানা নষ্ট না হয়। অনেকে বলে না খানাটা কি হয়ে যাবে, এই জন্য সব টুক একাকি করে ফেলে, প্লেট প্লেট যা আছে সব সাফ করে খেয়ে ফেলে, যাতে কি নষ্ট হয়? খাবার নষ্ট না হয়। এটা খেয়াল করলো না যে তার শরীর নষ্ট হয়ে যাবে। উনি বলতেছিলেন যে শরীর নষ্ট হওয়ার খেয়াল করো, খানা নষ্ট হয় হইতে দাও, খানা খাওয়ার জন্য তোমার কি না হয়? শরীর নষ্ট না হয়, এইদিকে খেয়াল রাখো। ভালো কথা না? আমি যখনই ওই প্লেনের ভিতরে
বিভিন্ন জায়গায় ডায়াবেটিস হলা মানুষ মিষ্টি জাতীয় একটা খাবার দেয়, তখন আমার এই কথাটা হঠাৎ মনে পড়ে যায় যে আমি যদি ফালাই দেই, দিয়ে দেই, ওরা ডাস্টবিনে ফেলাই দিবে, খানাটা নষ্ট হবে, আর খাইলে আমার শরীর নষ্ট হবে। তো শরীর নষ্টের খেয়াল রাখা দরকার না খানা নষ্টের খেয়াল রাখা দরকার? কারণ শরীর যদি ঠিক থাকে, এটার নাম সেহাত, এটা অনেক বড় একটা নেয়ামত, সুস্থতা। নেয়ামাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল বলছেন যে দুইটা নেয়ামত এমন, যে দুইটা নেয়ামতের ভিতরে মানুষ অনেক ধোঁকার ভিতরে, অনেক বড় নেয়ামত। তার ভিতরে একটা হলো সুস্থতা। আমি আগে দৌড়ে বেড়াতাম, আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম, আস্তে আস্তে হাঁটি, এখন হাঁটতেও পারি না, অসুস্থ। সুস্থতা কত বড় নিয়ামত, এ বুঝে আসে কখন? অসুস্থ হইলে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, আমার উম্মতেরা, 5টা জিনিসকে গনিমত মনে করো 5টার আগে। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কি মনে করো? গনিমত মনে করো। তার ভিতরে সিহহাতুকা ক্বাবলা সুকমিক, তুমি অসুস্থ হয়ে যাইতে পারো, অসুস্থ হইলে তিলাওয়াত করতে মনে যাবে না, বসে থাকতে মনে যাবে না, শুইতে মনে যাবে না, কারোর সাথে কথা বলতে মনে যাবে না, এরকম হয়ে যেতে পারে। তার আগে সুস্থতাকে কি মনে করো? শাবাবাকা ক্বাবলা হারামিক, জওয়ানিকে গনিমত মনে করো বার্ধক্যতা আসার আগে। বার্ধক্যতা আসবেই নাকি না আসবে না? একবারও সকালে উযু করলে বিকেল পর্যন্ত না রাখা যায়। জওয়ানিতে বুড়ো হয়ে গেছে, নামাজের ভিতরে উযু ভেঙে যায়, উযু করে উঠে কেবল উঠছে, কাশি আসছে, উযু শেষ, জামাত ছুটে যায়। বুঝেন নাই? এখন ইচ্ছায় অনিচ্ছায় হবেই, ইচ্ছা অনিচ্ছায়। তা আল্লাহ রাসূল বলেন যে জওয়ানিকে গনিমত মনে করো কিসের আগে? সুস্থতাকে গনিমত করো রোগ আসার আগে। জওয়ানিকে গনিমত মনে করো বার্ধক্যতা আসার আগে। বুঝে আসছে? এরকম 5টা জিনিসকে আল্লাহ রাসূল বলছেন। তো সুস্থতা বহুত বড় নেয়ামত, নেয়ামতের কদর করা দরকার। আপনার আমার সবার কদর করা দরকার। খাইয়া অসুস্থ হওয়ার কোনো অর্থ নাই। খাইলাম অসুস্থ হয়ে গেলাম, এত বেশি খাইলাম। ওই আমার হযরতুল্লাহ রাহমাতুল্লাহ ওখানে এক লোক এক ঘটনা শুনেছিল, বেশি খাওয়ার ঘটনা। এর থেকে বেশি খাওয়ার ঘটনা আমি আমার জীবনে শুনিনি। অনেক হুজুর আছে না, খতম শরীফ পড়ে বেড়ায়। কি পড়ে? দেখবেন এই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতেছে, খতম পড়তেছে। বিভিন্ন মাদ্রাসা আছে, তো খতম শরীফ তো খাবার দাবার ভালোই হয়। মানুষ যখন ঝামেলায় পড়ে, মাদ্রাসার ছেলেবেলায় এটা খতম পড়াই দেয়, বাচ্চাদেরকে ডাকে, ডাকাইয়া খতম পড়াতে লাগাই দেয়। আর সে টিভি ছেড়ে দিয়ে টিভি দেখে। কয় যে হুজুর খতম হইলে বলেন দোয়া শরীক কমুনি, আর কতকে বলে দোয়া করে দিয়েন, খানা পাঠাই দিবনি। নিজের কি লাগে না? সে কি দেখে? টিভি দেখে। আর হুজুরা যে খতম পড়ে, ওই রুমের টিভির যে স্ক্রিন আছে সেটার উপর একটা চাদর টানা দেয়। চাদরটা কি করে দেয়? ডেকে দেয়, যা খতম পড়তেছে যে। তো ওরকম খতম শরীফে গেছে, এক হুজুর খাইছে জম্মের খাওয়া, বিরিয়ানি খাইছে, জর্দা খাইছে, ভালোই খাওয়ায়, খাবার দেয়। এই জন্য আমি বলি যে এই পোলাপানদের খতম পড়াইলে কিছুই হয় না। ওদের ভাগ্য বলে মাদ্রাসাওয়ালারা খাইতে দিয়ে পারে না, ওদের ভাগ্যে কিছু খাবার আছে, খাবার খাইয়ে চলে যায় তোমার এই খতমের দ্বারা। কারণ তোমার এই ধোঁকাবাজির খতম, তুমি টিভি দেখতেছ আর ওরা খতম পড়াইতে লাগাই দিছ। মুসিবত আসছে তো গুনার কারণে, গুনাহ বর্জন হয় যেই কারণে, গুনাহ যেই কারণে বালা আসছে সেটা খতম হওয়ার কোনো চিন্তা নাই। বাচ্চা কি, বাচ্চার হাতে কোনো কারামতি আছে যে খতম করে দিলে তোমার বালা চলে যাবে? বালা তো আসছে এই গুনাহ করার কারণে। গুনার লাইন বন্ধ করো, বালা এমনি অটোমেটিক খতম হয়ে যাবে। কথা বোঝেন নেই? এই জন্য আমি বলি বাচ্চাদের ভাগ্য ভালো, কিছু খাবার টাবার খাইয়ে চলে যায়। তো ওই মোল্লা যে খুব খাইছে, খাওয়া দাওয়ার পরে গ্যাস চাপ দিছে, কিছুদিন হাঁটার পরে আর হাঁটতে পারে না। এখন ওই যে খাদেম কাদেম যেগুলো আছে সবাই বলছে যে আমারও কিছুর উপরে শোয়া,
তাহলে লয়ে চলে মসজিদে, হাঁটতে পারতেছি না, গ্যাসের চাপ দিচ্ছে, লয়ে যাচ্ছে, কাজে না এখন তো শুয়েও থাকতে পারতেছি না, নামা দেখ এখানে কোনো হাকিম টাকিম আছে নাকি। আগের জানা কি পাওয়া যাইত, হাকিম পাওয়া যাইত। গ্রামের ভিতর নামছে কোনো হাকিম আছে না, আমাদের হুজুর অসুস্থ, এক হাকিম বলছে আচ্ছা আমি আসছি, আমি হাকিম। আসার পরে তারপরে জিজ্ঞাসাবাদ করছে, তারা একটু পাউডার দিচ্ছে, সুপুপ, কি বলে সুপুপ পাউডার, গ্যাসের চূরণ, বলছে এইটুকু মুখে দেন, একটু পানিতে গিলে ফেলান, তা আপনার পেটে যে গ্যাস হয়েছে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। তখন এই অবস্থা বিচারা অনেক রাগে গেছে, শোয়ার থেকে বসে পড়ছে, এই যে তোমার যে হাকিমের সার্টিফিকেট দিচ্ছে সেও গাদা, তুমিও গাদা। এই পানি আর চূরণ এটুক যদি আমার ভিতরে রাখার জায়গা থাকতো তাহলে আমি বিরিয়ানি আর জর্দা দিয়ে ভরে আসতাম। তার অর্থ কি, ওর ভিতরে আর জায়গা নাই, বুঝছেন। তা আমার হযরত আল্লাহ অনেক হাসছেন। যে লোকটা শুনেছে পাঞ্জাবের, এটার নামই ছিল মোল্লা তেরা খতম শরীফ, মোল্লা তেরা খতম শরীফ, বুঝছেন। তো এত খাওয়া খাওয়া যাবে না যে খাওয়ার কারণে কি অসুস্থ হয়ে যাবে। কাল্লাতু তাম, কম খাও, খাওয়া বেশি হইলে ঘুম বেশি আসবে। খাওয়া হইলে কি খুদ পেটে ক্ষুধা, ঘুম আসবে? খাওয়া বেশি হলে কি আসবে? ঘুম বেশি আসবে, অলসতা আসবে। এই জন্য 2 নম্বর কাল্লাতুল মানাম, কম খাও কম ঘুমাও। আর যখন সুস্থ থাকে, খাওয়া দাওয়া বেশি খায়, তখন গপসপ করতে মনে চায়, এখানে যে বসে ওখানে যে বসে। বেচারা তো না, এখন পেটে চারা আছে, খাবার আছে। এই যে মানুষের সাথে মিলামেশা, মানুষের সাথে যেরকম মিলামেশা করবে, কথাবার্তা বলবে, সবটা কি ভালো কথা হবে না খারাপ কথা হবে? চার দোকানে বসে বসে সব ভালো কথা হয়, তাই না? সব বাজে কথা, এই কথা বলতে থাকবে, ওই যে জবানের হেফাজত হলো না। এই জন্য 3 নম্বরে বলতেন কিল্লাতুল কালাম, কিল্লাতুল ইখতিলাত মাল আনাম, কিল্লাতুল কালাম, কম কথা বলা। আর 4 নম্বর হলো মানুষের মিলামিশা কম করা। তো কটা জিনিস হলো? কম খাও, কম ঘুমাও, লোকদের সাথে মেলামেশা কম করো, আর কম কথা বলো। কটা হলো? এই 4টে কাজ করলে আল্লাহ পাকের মেহেরবানিতে যারাই এই সুলুকতের তরিকতের লাইনে আসতো তাদের আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যেত। এই জিনিসগুলোই মানুষকে আল্লাহর থেকে সম্পর্ক করতে দেয় না। কয়টা কথা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের থেকে বাঁচার জন্য 1ম নম্বরে যেটা বলছেন সেটা হলো জবানের উপরে কন্ট্রোল রাখো। আমাদের এক বুজুর্গ আল্লাহর ওলি, দেখেন এই যে চোখ, এটা হলো মাটির দেহের চোখ, তাই না? মাটির দেহ না? দেহটা কিসের বানানো? মাটিতে চোখ বন্ধ হয়ে যাবে। মরার পরে মাটিতে কি হয়ে যাবে? চোখ বন্ধ হয়ে যাবে না? তো চোখ তো গেল বন্ধ হইয়া। অথচ আপনার আমার চক্ষু আর একটা আছে, সেটা হলো কলবের ভিতরে। কোথায়? সেই কলবের চক্ষু খুলাইতে হয়, খোলা থাকে না। কলবের চক্ষু, এই জন্য হাদিসের ভিতরে আসছে আপনার আমার দিলের ভিতরে একটা দরজা আছে। কোথায়? দিলের দরজা। এই যে মনে করেন গেট আছে না, গেট, এরকম ঘরে 2টা গেট থাকে না? একদিকে মেইন গেট বাহিরের দিকে খোলে, আর একটা ভিতরের দিকে খোলে। তো আপনার আমার এই যে চোখের যে গেট, এটা বাইরের দিকে খোলে।
খোলা অবস্থায় আসে, কিন্তু আর একটা গেট থাকে কলবের মধ্যে। সেই কলবের গেটেরও কি আছে, মানে গেটেরও চোখ আছে। গেট খোলার সাথে সাথে ওই কলবের চোখ যদি খোলা থাকে, তবে ওই গেটটা দুনিয়ার দিকে খোলে না, ওই গেটটা খোলে কোন দিকে? আখেরাতের দিকে। তো এই আখেরাতের অনেক দূর, তো এই দূরের জিনিসকে দেখতে নূরের চক্ষু লাগে। কি লাগে? তো ওই গেটটা আর নূরের চক্ষু, কিছু জিনিস বন্ধ রাখলে ওই চক্ষুটা খোলে, আর আল্লাহর জিকির করলে ওই গেটটা খোলে। আল্লাহুম্মা আফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিক। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ, আমাদের কলবের উপরে যে তালা লাগানো আছে, ওই যে কলবের যে গেটের উপরে তালা লাগানো, ওই তালাটা তোমার জিকিরের মাধ্যমে তুমি আমার ওই তালাটাকে খুলে দাও। তো ওই গেটটা খুললে, গেটটা খুলবে কোন দিকে? দুনিয়ার দিকে না আখিরাতের দিকে? আর যদি দিলের চক্ষু খোলা থাকে, তখন ওই দিলের চক্ষু দিয়া আখিরাতের সব কিছু আল্লাহ পাকের মেহেরবানিতে ওই বান্দা দুনিয়াতে বসে বসে দেখতে পারবে। এটার নামই হালাতে মুশাহাদা। তার অর্থ যে সব জিনিস তার সামনে চলে আসবে, যেরকম আল্লাহ রসুলের সামনে আসছে। আল্লাহ রসুল নামাজের মধ্যে আগে বাড়ছেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি আগে বাড়লেন আবার পিছনে আসলেন? তখন আল্লাহ রসুল বলছেন যে আমার সামনে আল্লাহ পাক জান্নাতকে খুলে দিয়েছেন, এবং জান্নাতের ভিতর যে আঙ্গুরের গাছ, আঙ্গুর ধরে রয়েছে, আমি দেখতেছিলাম, সুন্দর আঙ্গুর ধরা। তো আমি আগে বললাম যে দেখি একটা খোসা ধরে নিয়ে আসি, আইনা তোমাদেরকে দেখাই যে জান্নাতের আঙ্গুর। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এটা তোমাদেরকে দুনিয়াতে দেখাই দেই, তাহলে তোমার ইমান বিল গায়েব থাকবে না। এটা মুশাহাদ হয়ে গেল, দেখা হয়ে গেল। আর ওটা তো ইমান বিল গায়েব, অদৃশ্য। অদৃশ্য যদি দৃশ্য করে দেয়, তাহলে ইমান বিল গায়েব থাকবে না। আমাদের ইজ্জত আর সম্মান, মানুষের ইজ্জত আর সম্মান ফেরেশতাদের উপরে এই ইমান বিল গায়েবের বরকতে, যে আমরা না দেখে মানি, ফেরেশতারা দেখে মানে। দেখলে তো সবাই মানে দে বাবা, না দেখে মানাটা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যে গায়েবের প্রতি ঈমান, তো আমরা না দেখে মানে। এই জন্য তো হাদিস শরীফের ভিতরে আসছে, এই ধরনের মজলিস থেকে যখন ফেরেশতারা চলে যায়, এখন ফেরেশতারা আছে আলহামদুলিল্লাহ, হাফাতুহুমুল মালায়েকা গাশিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। ফেরেশতারা এখানে বেষ্টন করে রাখছে। যেরকম কোন সরকারি লোক আসলে সেই সরকারি লোককে প্রোটোকল দিয়ে রাখে না, তা আল্লাহর রহমতের ফেরেশতারা কি করে রাখছে? বেষ্টনী দিয়ে রাখছে। এই মজলিস যখন খতম হয়ে যায়, তখন তারা আল্লাহ পাকের নিকট চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কোথা থেকে আসলা? ইয়া আল্লাহ, দুপকুলার থেকে আসলাম। ওখানে কি হইতেছে? তারা বলে, আল্লাহ তো জানেন সবকিছু। তখন আল্লাহ জিজ্ঞেস, তারা কি চায়? আল্লাহ জান্নাত চায়। বলে জান্নাত দেখছে না? দেখলে তারা তো আরো পাগল হয়ে যেত। কথা বুঝে আসছে না? আল্লাহ তাআলা বলেন, তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, হাদিস শরীফের কথা। তো আমাদের ঈমান হলো না দেখা ঈমান, না দেখা দেখি নেই। না দেখে মানলে সবাই সেটা কি করে, ভাই আপনি না দেখা এরকম আমারে মহব্বত করছেন। সুবহানাল্লাহ। যেরকম হাদিস শরীফের আসছে, মাতাল কাহিদ ভাই, এ সাহাবায়ে কেরাম বলো তো দেখি আমার বন্ধুদের সাথে কবে দেখা হবে? কে বললেন? আমার বন্ধুদের সাথে কবে দেখা হবে? সাহাবায়ে কেরাম নাহিবাকে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কি বলেন আপনি, আমার বন্ধুদের সাথে কবে দেখা হবে? আমরা আপনার বন্ধু না? আল্লাহ রাসূল বলেন, আনতুম আসহাবী। আরে তোমরা তো আমার সাহাবী, তোমরা আমার বন্ধু হলো তারা যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে। না দেখে আমার উপরে খেয়ে আনবে? আমরা তো রাসূলকে দেখি নাই, না দেখে ঈমান আনছি। রাসূল বলেন, আমার উপর না দেখে যারা বিশ্বাস করবে, আমাকে ঈমান আনবে, সুন্নতুল জিন্দেগি বানাবে, তারা হলো আমার বন্ধু।
আমি আমার সেই বন্ধুদের সাথে কবে দেখা করব? আসছে না আমার দোস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু বলছে, কারণ আমরা আল্লাহ রসুলকে দেখিনি। আল্লাহ রসুলকে দেখিনি। এই জন্য আমার ভাই দোস্ত, আমি বলছিলাম সর্বপ্রথম যে কাজ জবানের হেফাজত। এক বুজুর্গ বলছেন, জবানের হেফাজত, কানের হেফাজত, চোখের হেফাজত। কয়টা? এই তিনটা কাজ যেই ব্যক্তি করবে আল্লাহ পাক সেই ব্যক্তির দিলের চক্ষু খুলে দিবেন। লব্বে বন্ধ, গোশে বন্ধ, চশমে বান, তানা বেনি নূরে হকবর বামে খান। উনি বলছে, ও ভাই, জবানটারে একটু হেফাজত কর, কানটারে হেফাজত কর। আজকে আমাদের জবানও হেফাজতে নাই, কানও, কানের ভিতরে এটা দিয়ে গান শোনে, লাগে যেন কেউ শুনতেছে না, আল্লাহ শুনতেছে না, কানের ভিতরে এটা ঢুকে দেয়। বুঝে আসছে? কান হেফাজত, জবানের হেফাজত, আর একটা হলো চোখের হেফাজত। তো নাই। হুজুর যারা একটু ছিল, হুজুররা একটু পর্দা করতো, মহিলাকে দেখতো না। এখন হুজরা শরীফের ভিতরে বসে বসে ফিল্ম দেখে। সবার নিকটে টাচ মোবাইল আছে, আমার নিকটেও আছে। বসে বসে কি দেখে? ফিল্ম দেখে। যেই জিনিস দেখা বাহ্যিকভাবে জায়েজ নাই, সেই জিনিসের ছবি দেখাও জায়েজ নাই। তো একজন মহিলা পুরুষ দুইজনে মিলে শয়তানি করতেছে, এটা দেখা জায়েজ না না জায়েজ? কাম কি লানতি কাম হচ্ছে না রহমতের কাম হচ্ছে? এই লানতি কাপ যারা দেখে তাদের চোখের উপরে ওই অবস্থাও তাদের উপর লানত বর্ষণ হতে থাকে। তো ওই ফিল্মটা যারা বানাইছে তারা যেরকম লানতি, যেই ব্যক্তি দেখে সে ব্যক্তিও কি লানতি। কথা বুঝছেন? আজকে আমাদের জবান হেফাজতে নাই, কান হেফাজতে নাই, চোখ হেফাজতে নাই। ওই বুজুর্গ বলেন যে তুমি এই চারটা জিনিস, তিনটা জিনিস যদি হেফাজত করতে পারো আর জিকিরের এহতেমাম করতে পারো, দিলের চক্ষু আল্লাহ তাআলা খুলে দিবেন। আর তোমার ওই যে গেটের উপরে, দিলের গেটের উপরে যে তালা লাগানো আছে, ওই তালা আল্লাহ খুলে দিবেন। দুনিয়াতে বসে তুমি আখিরাতের সব জিনিস আল্লাহ পাক তোমাকে দেখার তৌফিক দিয়ে দিবেন। দেখতে যদি না পারো তাহলে আমার যা মনে হচ্ছে দুইটা কথা বলো। কয়টা জিনিসের চ্যালেঞ্জ করছেন? তিনটা। আমার দাদা পীর মহিউস সুন্নাহ হযরত আল্লাহ হারদই রহমতুল্লাহ আলাইহি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আর একটা বাড়াই দিচ্ছেন। সেটা হলো আমাদের অধিকাংশ মানুষের ভিতরে কুধারণার অভ্যাস। কিসের অভ্যাস? একজন ধূপগুলা গেছে, মনে করেন একটা ভালো মাছ কিনে নিছে, চেষ্টা করছে বিচারা, অনেক গুছায় গেছে, টাকা পয়সা গুছায়, একটা ইলিশ মাছ বড় দেখে কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, মাছটা কিনলো, ওর তো কেনার তৌফিক নাই, তাহলে বোধহয় চুরি করছে, তাহলে বোধহয় ঘুষের টাকা হয়েছে। এটা কি? এটার নাম কি? কুধারণা। এই কুধারণার রোগে রোগী সব মানুষ মরতে পারে। আর এই গুনার কারণে কুধারণা আসে। স্ত্রীর উপর কুধারণা, আওলাদের উপরে কুধারণা, স্বামীর উপরে কুধারণা। বুঝে আসছে না? এমনকি আল্লাহ তাআলা মাফ করে দিক, পীরের উপরে কুধারণা করে মানুষ। একটুও ফায়দা হবে না। যেই পীরের উপরে যে ব্যক্তির কুধারণা আসবে, অন্যখানে চলে যাওয়া দরকার তার। কুধারণা করে লাভ নেই। এটা রুহানি সম্পর্ক। কুধারণা করার সাথে সাথে গিট্টি লেগে যায়, আর ওদিকের ফয়েজ এদিকে আর আসে না। কুধারণা করা যাবে না। আমার দাদা পীর মহিউস সুন্নাহ হযরত আল্লাহ হারদই রহমতুল্লাহ শুনাইতেন। এক লোক বলছে, হযরত আমি আপনার মুরিদ। বলে, হও, মুরিদ হয়েছে। আপনার সাথে আমি সফরে যাব। গেছে। হযরত আল্লাহ বুড়ে মানুষ, হারদই সফরে ক্লান্ত শ্লান্ত ছিলেন, তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই। ওই লোক ফজরের নামাজ পড়ে, হযরত আমি চলে যাচ্ছি।
ওরা সফরে না থাকতে চাইলে কেন, আমি চলে যাচ্ছি। যাও, চলে যায় চিঠি লেখছে যে আমি আর আপনার মুরিদ নাই, আমার মুরিদগিরি আমি খতম করে দিলাম আপনার থেকে, কারণ আমি মুরিদ হইয়া তাহাজ্জুদের নামাজ পড়লাম আর আপনি পীর হইয়া তাহাজ্জুদের নামাজ পড়লেন না। দেখছেন কপাল পড়ার অবস্থা। কথা বুঝে আসছে না? আরে বেটা, তুই তো কাঁচা মানুষ, ও তো পাকা মানুষ। কারে পাকা রাজ কেয়াস আজ কদমগির। কাঁচা লোকের নিজেকে পাকা লোকের সাথে কেয়াস করা ঠিক না। কাঁচা আর পাকার উদাহরণ এরকম একটা সাগর, এপার ওর পার আছে না, একজনে এই পারে কাপড় চোপড় গুছাই দিচ্ছে, কাঁচা গুছা দিচ্ছে, কি করবে? সাগর পাড়ি দিবে। আর একজন সাগরের ভিতরে নামছে, সাঁতরাই দিছে, এরকম ওরকম পাও দিয়া হাত পাও সবই মারতেছে। আর একজন হাত পাও সব মাইরা ওই পার যাইয়া চুপচাপ, ক্লান্ত হয়ে গেছে না, চুপচাপ বসে রয়েছে। তিনজনের অবস্থা তিন রকম। একজনের সফর শুরুই হয় নাই, আর একজন মাঝপথে হাবুডুবু খাচ্ছে, আর একজন পার হইয়া উপর চলে গেছে। তো যে চলে গেছে তারে লাগে যে তার কোনো কাজই নাই, ও তো হাত পাও মারতেছে, ও তো প্রস্তুতি নিচ্ছে, আর ও চুপচাপ বসে রয়েছে। ওরে দেখলে মানুষ মনে করবে যে বেটার কোনো চিন্তাই নাই, ফিকির নাই। আরে বেটা, এখানে আইসা ও যে চুপচাপ বসছে, ওরকম হাত পাও মাইরেই ও আইসা এখানে বসছে। বুঝে আসছে না? তো যারা আল্লাহর ওলি হন তারা হাত পাও মাইরেই আল্লাহর ওলি হন, হাত পাও না মাইরে আল্লাহর ওলি হয় নাই। তুমি কেবল মারা শুরু করছো, তুমি মনে করছো আমি হযরতের থেকে আগে বেড়ে গেছি। পাগল ছাগল কোথাকার। কথা কি বুঝে আসছে না দোস্ত? তাই যেন কুধারণার রোগ বর্তমানে আম হয়ে গেছে। স্বামীর উপরে কুধারণা, স্ত্রীর উপরে কুধারণা, আওলাদের উপরে কুধারণা, বাবার উপরে কুধারণা। বুঝে আসছে? আজকেও এক বাপ বেটার চেষ্টা করছি মিলানের জন্য। এর বুনিয়াদ কুধারণা। বুনিয়াদ কি? আব্বু মনে হয় ওরে ভালোবাসে। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদরা ইউসুফ আলাইহিস সালামের বেশি ভালোবাসে ইয়াকুব আলাইহিস সালাম। এক কুধারণার কারণে হত্যা পর্যন্ত পৌঁছে গেছে। কুধারণা একটা কঠিন রোগ। এই জন্য কুধারণার থেকে বাঁচতে হবে। এই জন্য আমি বলি না, মুখস্থ করেন, কথা বলবো না, কথা শুনবো না, কুদৃষ্টি করব না, কুধারণা করব না। কয়টা হলো? এই চারটে গুনার থেকে 1 মাস বাঁচেন। তারপরে দিলের চক্ষু না খুলে তাহলে আমাকে বলেন। আর দিলের চক্ষু খুললে আপনার নিকট মনে হবে, আপনি যখন হাঁটবেন মনে হবে যে আলহামদুলিল্লাহ জান্নাতের ভিতর দিয়ে হাঁটতেছি। এরকম আল্লাহ দিয়ে দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ। মুখস্থ করেন, কথা বলবো না, আজকের থেকে সিদ্ধান্ত। হ্যাঁ, কথা শুনবো না। কেউ যদি বলে যে ভাই শোনেন